কি ব্যাপার? মোনার ভয়েস মনে হলো। ভাবি ভাবি এখানে কি করে আসবে ভাইয়া? তুমি তো জানোই যে ও একটা ছেলের সাথে তোমাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য সব জায়গায় ওকেই দেখো। তুই প্লিজ চুপ থাকবে, আমাকে চেক করতে দে। আরে ভাইয়া, কি করছে? ভাইয়া শোনো, বললাম যেটা ভাবি না, চলো আমরা বাসায় যাই। চুপ থাক। আসছেন কেন? আপনার ঘর বাড়ি নাই? ঘর বাড়ি থাকলে কেউ এইভাবে রাস্তায় শুয়ে থাকে? না, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এসব তো থাকার কথা। আমারও পরিবার আছে। আবার আমার পরিবারে আমার শাশুড়ি, আমার নরকে আমার শাশুড়ি, ননদ, দেবর এরা মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কেন? আমার স্বামী যখন আমার স্বামী যখন দেশের বাইরে যায় তখন তখন প্লেন এটা দায়ভার সম্পূর্ণ আমার উপর দেয়, আমার শ্বশুর বাড়ির সবাই। তারা মনে করে আমি নাকি একটা অপয়া। আমি মাত্র 6 মাসের মাথায় আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে যায়। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, জানেন, আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। কিন্তু কিন্তু যেদিন যেদিন আমার স্বামীর মৃত্যুর খবরটা শুনতে পাই ফেলছি, তার ছেলে নাকি আমার জন্য মারা গেছে। আমি নাকি একটা অলক্ষী। আমি তাদের ঘরে পা দেওয়া পরেই নাকি পারছে। আমি তার ভাইকে কেন খেয়ে ফেলছি? তার ভাই নাকি মারা গেছে শুধুমাত্র আমার জন্য। আমি অনেক বলছি যে যে মনে হয় না আমার স্বামী বেঁচে আছে, কারণ আমি তো আমার স্বামীর লাশ দেখি নাই। আমি তাদেরকে অনেক বলছি যে আমাকে বাড়ি থেকে অন্তত তাড়ান, বাড়ি থেকে বের করে দেন না, কিন্তু তারা কোনো কথা আমার শুনি নাই। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এরপরেই বুঝতে পারছি, আপনাকে কেউ কিছু একটা বললো আর আপনি সেটা বিশ্বাস করে নিলেন। একটাবারও যাচাই করলেন না যে আপনার আমি তো গ্রামে থাকতাম, আমার হাজবেন্ড আমাকে গ্রাম থেকে বিয়ে করে নিয়ে আসে। এই শহরে তো আমি তেমন কাউরে চিনি না। আমার মন বলতেছে ও বাইচা আছে, কিন্তু তারা কেউ আমার কথা শুনে নাই। তাদের একটাই কথা যে তাদের সন্তানরা আমি খাওয়া ফেলছে আমার জন্য। আরে, তুমি বাইচা আছো? আমি জানি তার মন এতটুকু আন্দাজ তো তাকে অবশ্যই দিবে, তাই না? আমার প্লেন ক্র্যাশ করে নাই, আবার কিছু হয়ও নাই, বরঞ্চ আমার ফ্যামিলি মেম্বার্স, আমার বোন, আমার মা, আমার ভাই সবাই মিলে আমাকে এটাই বুঝাইছে। আর আমি সেটার জন্য তোমাকে ঘৃণা করেও শুরু করে দিচ্ছি। মেইন কালপ্রিট কে আর কেন এই সব কিছু করা হয়েছে, সবকিছুর উত্তর আমি সবাইকে সামনে দাঁড় করিয়ে নিব। তুমি যে লোকটা আসতেছে না, ওই লোকটা আমার বড় ভাই, বুঝলি? যেভাবে ওকে এখান থেকে বিদায় দিবে, ওর জন্য না দেখে আমি এখানে। বড় ভাই? ঠিকানাটা কোন জায়গায়? মেলাক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু খুঁজে পাইতাছি না। শোন, যে ঠিকানার কথা বলতেছে ওই ঠিকানা বলবি না। এই অ্যাড্রেস তো এই এলাকায় না ভাই। এই অ্যাড্রেস আমি চিনি। এই যে এই এলাকাটা পার হয়ে এই ঢাকা শহরে ফোনের ভিতরে আমার বোন কইছিল এই ঠিকানার কথা, আমি লেখা নিছিলাম। আমার বোন তো আমার আর মিথ্যা কইব না ভাইজান, এই ঠিকানাই হইব। আমার যাবেন ওইখানে যে কাউরে বললে দেখাই দিবে। জান না ভাইজান, এমনটা হইতে পারে না। আমার বোন কি আমার আর মিথ্যা কথা কইব কোন? আমার বোনটারে আমি কত কষ্ট করে আমার জিগাই। কি যে কর না, আমি এই এলাকায় নতুন না তো, এই এলাকার লোকাল। আর এই এলাকায় যত ডিস্ট্রিক্ট বলেন, এলাকা বলেন, উত্তর এলাকা বলেন, দক্ষিণ, মন তো মানতে চায় না, আমি আর অন্য কারো জিগাই। ওই যে সামনে দোকান আছে ওইখানে যা জিগান। জান আচ্ছা, তো ঠিকভাবে কথাও বললি না, আবার ওইদিকে ঘুরে থাকলি কেন? এই, তুই কি পাগল? হ্যাঁ, তুই দেখিস না আমার বড় ভাইয়ের কি অবস্থা? হ্যাঁ? গ্রামের একটা ক্ষেত, এখন তুই একটা চিন্তা কর, ওই ক্ষেতটার সাথে কি আমাকে কোন ভাবে যায়? হ্যাঁ, আর সবাই যদি এইটা জানতে পারে যে আমার বড় ভাই এরকম একটা ক্ষেত, একটা কথা বুঝলাম না, গ্রামে কি মানুষরা থাকে না? আর মানুষের কথা বাদ দিয়ে, ও তো তোর বড় ভাই, আপন বড় ভাই। সে কত কষ্ট করে লেখাপড়া শেখান, বুঝলাম না বিষয়টা। তুই কিন্তু কাজটা ঠিক করিস না তোর ভাইয়ের সাথে। এই একদম চুপ। হ্যাঁ, এত বেশি কথা বলিস কেন? বন্ধু বন্ধু মতো থাকবি। আমার ভালো করে জানি আমার ভাই কি করছে না করছে। আর শোন, এরকম বড় ভাইকে আমি পরিচয় দিতে পারবো না, ঠিক আছে? আসছে যা তো, আমি যাবো না তোর সাথে। আর লোকটারে কই খুঁজি আমি? ওই তো পাইছি। কি ব্যাপার ভাইজান, আপনারা যে ঠিকানাটা দেখাইছি না, এটা আমি ভুল দেখাইছি। আসলে ভুল দেখাইতাম না, আপনার ইচ্ছা করে দিতে চাই নাই। ওই চলে যাওয়ার পর আমার মনে পড়ছে, আমার বাপে কইছিল কেউ কোনো দিন যদি কোনো ঠিকানা খুঁজতে আসে, তারা যেন আমি ভুল ঠিকানা না দেখাবো।
আমার বোন কি আমার দেখেও না চিনার ভান করে থাকবো কর? আপনি ভুলভাল কথা কইতেছেন ভাইজান। ভাই আমি আপনার সাথে মস্করা করতেছি না, এই বোন আপনার সাথে দেখা করতে চায় না, এই বোন আপনার সাথে মানে কথাও কইতে চায় না, মানে এই বোন এখন আপনার চেনেই না, এমন একটা অবস্থা হয়ে করতে পারে। এই জন্য আমি আপনার খুঁজতে খুঁজতে আবার আইলাম। ভাইজান আমি আপনার ভুল ঠিকানা দেখাই দিছি, এই জন্য আমারে ক্ষমা করেন। আমি তো আমার বোনটা মেলা ভালোবাসতাম ভাই, আমি তো জানতাম আমার বোনটা মানে মেলা ভালোবাসে। মেলা দিন ধরে বাড়িতে অসুস্থ রেখে বোনটা ফোন দিয়া এই ঠিকানাটা নিয়েছিলাম। ভাবছিলাম বোনের বাড়িতে থাকবো, চিকিৎসা করাবো, আর তার পাশাপাশি বোনটার খেয়াল রাখতে পারি না, আমি তো গ্রামে পড়ে থাকি। তাই ভাবছিলাম শহরে এইসব বোনের বাড়িতে থাকবো, আমার চিকিৎসাটাও হইব। আমার এখানে দেয় না, জানেন আমার এখানে দেয় না কোন তো। আমি ভাবতাম আমি না থাকলে আমার বোনটার কি হইব।